যেই মসজিদে ইমাম আছে খতিব আছে এখানে এসে গাট্টি গুটিলে ঢুকে আমরা তাবলীগ করতে আইছি। এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তালিম তাবলীগ বড় কঠিন সময়, কঠিন বিষয়ের নাম, এটা চ্যালেঞ্জিং নাম। এই চ্যালেঞ্জিং নাম যখন সহজ বানিয়ে ফেলছি, বিদ্রোহীদের কাছে দিনের দাওয়াত দেওয়ার প্রক্রিয়াকে যখন আমাদের মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকাই দিছি, তখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদের বাড়িতে ঢুকে মুসলমানদেরকে অ্যাটাকিং করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলে চিন্তা ভাবনা কইরা হাতের মধ্যে এবার একটা ছুরি নিলেন। ওই ছুরি নিয়ে তার যে হাত দিয়ে আমার নবীরে মারছিলেন, ওই হাতের মধ্যে একটা কোপ মারলেন। এমন জোরে একটা কোপ মারছেন, হাতটা কাইটা জমিনে ফালাইয়া আরেক হাতের মধ্যে হাতটারে লইয়া সুজা আমার নবীর বাড়ির মধ্যে রওনা দিয়েছে। যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের ভিতরে শুধু একজন মানুষ বসা, যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরামর্শে আল্লাহর হাবিব পরীক্ষা খনন করছিলেন। ও বন্ধুরে, কি দিয়া নবীর মহানুভবতা বুঝাবো? এবার আমার নবীর বাড়িতে গেলেন, যাইয়া দেখে সালমান ফারসি মসজিদের মধ্যে বসা। ওই মুহূর্তে ওই লোকটা ডাইয়া ডাক দিয়া কয়, মসজিদের মধ্যে কে আছো? কয় আমি আছি, আমি সালমান ফারসি। এবার খ্রিস্টানের ডাক দিয়া কয়, রহমাতুল লিল আলামিনের বাড়িটা কোন দিকে? এই বাড়িটা তো সামনের দিকে। যেই মাত্র সামনের দিকে বলছে রে বাবা, খ্রিস্টান ডাক দিয়া কয়, আপনি আমারে ক্ষমা করবেন, মেহেরবানি করে আমাকে নবীর বাড়িতে একটু নিয়ে চলেন না। এই দিক দিয়ে আগন্তুক ব্যক্তি ওই হাত বা হাতের মধ্যে নিয়ে কাটা হাত নিয়ে আইছে, এমনি তো অনেক ভয় লাগে। এবার লোকটারে নিয়ে আমার নবীর বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যেই মাত্র গেছে রে, আমার নবীর বাড়ির মধ্যে যাইয়া দেখি ঘরের দরজাটা লাগানো। আমার নবীজি এমন ভাবে মুখটা বন্ধ কইরা, এই গালটা এমন ভাবে বন্ধ করলেন, এইভাবে মুখটা ডাইকা ঘরের মধ্যে খেজুরগুলো নিয়ে ঢুকলেন। ও বন্ধু, এই খেজুরগুলো নিয়ে যখন ঢুকছে, গালটা বন্ধ করে রাখছে কেন জানেননি? কারণ হাসান হুসাইন যদি দেখে তার নানা জানের গাল মোবারকে থাপ্পড়ের দাগ, মা ফাতেমাও যদি দেখে তাইলে তারা কোনোদিন খাবার মুখে দিবে না। ও আসার পরে হাসান হুসাইন, এই যে আহলে বাইতের কথা বলতেছিলাম, একটা মাহফিলে সব বলা যায় না, একটা মাহফিলে বহুত কথা সব বইলা বোঝানো যায় না। যেহেতু আমি ঘন ঘন আসতে পারি না, বুঝাইয়া দিয়া যাই। আল্লাহর হাবিব তাবলীগ করে বাড়ির মধ্যে আসলেন, আয়েশা দেখতেছেন হাসান হুসাইন পেটটা বিছানার মধ্যে লাগাই রাখছে। মা ফাতেমা ডাক দিছে, উঠার শক্তি নাই। আয়েশা সিদ্দিকা ডাক দিছেন, উঠার শক্তি নাই। হযরতে খাদিজাতুল কুবরা, সরি আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, উঠার শক্তি নাই। যেই মাত্র রাসূল 7 দিন পরে আয়েশা ডাক দিছে, হে হুসাইন নানা ভাই, কথাটা বলতে দেরি লাফ মেরা দাঁড়ায় গেছে। আর আল্লাহর হাবিব একটা কথা বলে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন আঙ্গুল মুবারকটা দিয়া কূপের মধ্যে ইশারা করলো। যেই মাত্র আঙ্গুল মুবারক দিয়া কূপের মধ্যে ইশারা করছে, কূপের ভিতর থেকে এক বালতি পানি সহকারে বালতিটা উপরে উঠে গেছে। এবার খ্রিস্টান মনে মনে কল্পনা করে, এখন বালতি থেকে তো উঠাইয়া ফেলছে, ঠিক আছে খেজুরগুলা দিয়া দেই। এই খেজুরগুলা আস্তিনের মধ্যে দিয়ে দিলেন। এবার আমার নবী সুন্দর করে খেজুরগুলো নিয়ে বাড়ির মধ্যে চলে যাচ্ছেন। আর এই দিক দিয়ে খ্রিস্টানের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। খ্রিস্টানের আম্মা গোপনে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এবার খ্রিস্টান একদিন বলছিল, তুমি কার কাছে কালিমা পড়ে মুসলমান হইছো? ওই মার ইন্তেকালের আগে বইলা গেছে, ও বাবা রে, আমি একজন নবী এমন একজনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, তারে দেখলে বড় মায়া লাগে, তারে মারলেও কোনো প্রতিশোধ নেই না, তারে দিয়েছেন আমার আল্লাহ অনেক ক্ষমতা। আমার মনে হয় তিনি আর কেউ না, তিনি হবে সেই রাহমাতুল লিল আলামিন। দেখছনি কত খেয়াল করি, তুমি খালি খালি করছো। আমি কিছু প্রেমের আগুন ওই তো নেই, দুইটার পরে মাহফিল ধরে রাখা বড় কঠিন। আমরা সিল্লাই মিল্লা দুই ভাগ আজকে চালাইতেছি নাকি, বহুত ব্যাপার সেবার আছে। আল্লাহু আকবার জোরে কোন কেন? প্রেমের আগুন কি নদীর পানি দিলে নিবব? সুবহানাল্লাহ কইতেন না? আমি বলি প্রেমের আগুন, কারা মনে করে চুলার আগুন। তো দরবারটা লাগছে তো এমনি,
আমি বলি প্রেমের বাসি, হেরা মনে করে বাঁশের বাসি। আমি কই প্রেম সাগর, হেরা মনে করে কাম সাগর। সার সৈত তেল লেগেছে গিয়া বেড়াগা ফুলা ভান্ডা ধরে লাগ। বলাৎকারের গোষ্ঠী, বলাৎকারের গোষ্ঠী। থুয়া 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 থুয়া, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাবা জান, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে একটা শান গাবো এখন। সব বলিব কিন্তু বাবা 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 মাশাআল্লাহ। এই এনামরাজ একটা মাইক দে, কই মাউটটা কো লাগা, দুইজনে মিলে ডুয়েল। ডুয়েট না ডুয়েল কো? ডুয়েলে ডুয়েট যা, স্পিচ ইংলিশ বুঝিস না। দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ। সত্যের উনি কি উনি? এ বাবা এই 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 কি আপনার সমস্যা কি? বাবা আব্বা সমস্যা কি? তাও বাবা মদিনার প্রেমের গান গাবো ইনশাআল্লাহ। বল। আর সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খাকে সে পারোদিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। খাকে সে পারোদিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় মাশাআল্লাহ ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। I cannot forget you dear Medina. I cannot forget you dear Medina. জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি বলেছি শুধুমাত্র খানকায় বসে থাকলে চলবে না, রাজপথে দরকার আছে না নাই? আমার দেশের মধ্যে অনেকে মসজিদে ঢুইকা তাবলীগ করে আছে না নাই? আমি বলবো ভাই রে, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তাবলীগ করছে খাজা গরিবে নওয়াজ, কথা কোন ঠিক কিনা? ওই খাজা গরিবে নওয়াজ
যখন তিনি মদিনাতুল মুনাব্বারা, তার পীর নাম হলো হযরত ওসমান হারুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, দুইজন যখন নবীর দরবারে গেছে, যাওয়ার পরে হযরত ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবীর দরবারে ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মঈনুদ্দিন, নবীর সঙ্গে আমার কথা হয়েছে, তুমি আমার নবীরে সালাম দাও। ওসমান হারুনীর কথা শুই না, মুর্শিদের কথা শুই না, যখন মুরিদে সালাম দিছে, আমার খাজা গরিবে নওয়াজ বলেন, আমি নবীরে সালাম দিতে দেরি, আমার নবী রওজা মোবারকের ভিতর দিকে সালামের জবাব দিয়েছেন। শুধুমাত্র ওই সালামের জবাব দেই নাই, আমার নবী বলেন, ও মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের কুতুব বানাইয়া দিলাম। এই খাজা গরিবে নওয়াজ লোকেশন নিয়ে গাউসে পাকের দরবারে গিয়ে সেখান থেকে 40 জন নিয়ে দিল্লি চলে গেলেন। সেখানের মধ্যে যাইয়া তিনি খেদমত করেছেন কাদের সামনে জানেননি? যারা নবীর নাম জীবনও শুনে নাই, যারা নবীর কালেমাও পড়ে না, যারা আল্লাহকেও ভালো করে মানে না। ও বন্ধু, ওই খাজা গরিবে নওয়াজ ওখানে যাইয়া বিদুরমির কাছে দিনের দাওয়াত দিছে। এটার নাম হলো তাবলীগ। আর আমরা দেশে তেল্লা মাথায় তেল দেয়, তেল্লা মাথায় যেই মসজিদে ইমাম আছে, খতিব আছে, এখানে এসে গাট্টি গুটিলে ঢুকে আমরা তবলিগ করতে আইছি। এটার নাম তবলিগ না, এটার নাম হলো তালিম। তালিম তবলিগ বড় কঠিন সময়, কঠিন বিষয়ের নাম, এটা চ্যালেঞ্জিং নাম। এই চ্যালেঞ্জিং নাম যখন সহজ বানিয়ে ফেলছি, বিদ্রোহীদের কাছে দিনের দাওয়াত দেওয়ার প্রক্রিয়াকে যখন আমাদের মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকাই দিছি, তখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদের বাড়িতে ঢুকে মুসলমানদেরকে অ্যাটাকিং করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটার জন্য দায়ী কিন্তু মুসলমানরা। আজকে ভারতে দেখেন মুসলমানদের যত মসজিদ ছিল ওয়াকফ করা, যত ধর্মীয় স্থাপনাগুলো ছিল ওয়াকফ করা, সেই ওয়াকফগুলো এরা উঠাই নিয়ে গেছে। আজকে কিন্তু বেশি ভালো যে আছে মুসলমানদের, বিষয়টা কিন্তু এরকম না। মুসলমান এখনো সাবধান থাকেন। আল্লাহর হাবিব এইভাবে তবলিগ করতে গেলেন বিদুরমির কাছে। যাওয়ার পরে রাসূল বলছেন, হ্যাঁ আপনারা রবের ইবাদত করেন। কইছে রবকে? কয় তোমার আমার সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। আমি হইলাম, আপনি কে? আমি হইলাম রবের প্রেরিত রাসূল। রাসূল পাকের চেহারা দেখা কালিমা পইরা বহুত বিধর্মী মুসলমান হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমার রাসূল তাবলীগ করে বাড়ির মধ্যে আসছেন। আসার পরে হাসান হুসাইন, এই যে আহলে বাইতের কথা বলতেছিলাম, একটা মাহফিলে সব বলা যায় না, একটা মাহফিলে বহুত কথা সব বইলা বোঝানো যায় না। যেহেতু আমি ঘন ঘন আসতে পারি না, বুঝাইয়া দিয়া যাই। আল্লাহর হাবিব তাবলীগ করে বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখতেছেন হাসান হুসাইন পেটটা বিছানার মধ্যে লাগাই রাখছে। মা ফাতেমা ডাক দিছে, উঠার শক্তি নাই। আয়েশা সিদ্দিকা ডাক দিছেন, উঠার শক্তি নাই। হযরতে খাদিজাতুল কুবরা, সরি আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, উঠার শক্তি নাই। যেই মাত্র রাসূল 7 দিন পরে আয়েশা ডাক দিছে, হে হুসাইন নানা ভাই, কথাটা বলতে দেরি লাফ মেরা দাঁড়ায় গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা আপনার সাউন্ডটা একটু উঠাই দেন, সাউন্ডটা শুধু উঠাই দেন, ইকোটা একটু কমাই দেন, সাউন্ডটা একটু উঠাই দেন বাবা। হ্যাঁ, একটু সাউন্ডটা তুলে দেন। আমার পরে কোনো বক্তা নাই, চিন্তা করেন না। এবার আমার রাসূল যখন ডাক দিয়েছেন উঠে গেছে। এবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে হুসাইন, আমরা তোমাকে ডাকলাম, উঠলা না, উঠতে পারলা না, পেটের ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছো। আর তোমার নানা এসে তোমাকে ডাক দিয়েছে, লাফ মেরে দাঁড়িয়ে গেছো। ডাক দেখে আম্মা জান, আমার নানাকে যখন আমি দেখি, আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়। আহলে বাইত কারে কই চিনেননি আপনারা? একটু ভালো করে চিনে নেন। এবার রাসূল পাক নাতির কষ্টের কথা শুনলেন, তিনি সোজা চলে গেলেন একটা জঙ্গলার ভিতরে। জঙ্গলের ভিতরে যাই দেখেন এক খ্রিস্টান ব্যক্তির আন্ডারে অনেকগুলা লোক কাজ করতেছেন। আল্লাহর হাবিব গিয়ে বললেন, আপনার কাছে কোনো কাজ আছে? এর মানে হলো রাসূল তো দুজাহানের বাদশা, এরপর উম্মতদেরকে কর্ম পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, এই জন্য রাসূল বলছেন কাজ আছে। ওই খ্রিস্টান বললেন, আমার কাছে একটা কাজ আছে। কই কি কাজ আছে? কই একটা কূপ আছে, কূপ থেকে এক বালতি পানি তুলবেন, একটা করে খেজুর দেওয়া
হবে, 2টা বালতি তুলবেন, 2টা খেজুর দেওয়া হবে, 3টা বালতি তুলবেন, 3টা খেজুর দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন বাস ঠিক আছে। এবার খেজুর তুলতেছেন, হঠাৎ করে বালতি রশিটা ছিঁড়া বালতিটা কুপার ভিতরে পড়ে গেছে। যেই মাত্র পড়ে গেছে ঠিক ওই মুহূর্তেই আল্লাহর হাবিব বললেন আমার এই বালতিতে ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেছে। এবার দেখেন কিছু দুষ্ট প্রকৃতির মালিক আছে, দেখবেন সুযোগ পাইলে বেতন আটকায় দেয়, আছে না নাই বলেন? সুযোগ পাইলে বেতন আটকায় দেয়। আল্লাহর হাবিব বললেন আমার যে প্রাপ্য খেজুরগুলো সেগুলো দিয়ে দেন, আমার নাতি তো কষ্ট করতেছে। এবার দুষ্ট মালিক বলতেছে না, ওই বালতি যতক্ষণ পর্যন্ত কূপ থেকে উঠাইয়া দিবা না ততক্ষণ পর্যন্ত তোমাকে খেজুর দেওয়া হবে না। তখন আমার রাসূল অধিকার প্রতিষ্ঠা করলেন। আল্লাহর হাবিব বললেন আমি যতটা তুলেছি খেজুর ততটা আমি প্রাপ্য, আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দেন। আর রশি তো আমি ছিঁড়িনি, রশিটি ছিঁড়ে বালতির তলে পড়ে গেছে, এটা আমার কি করণীয় আছে? এই কথা বলার পরে তখন ওই খ্রিস্টান বলতেছে এত হাজার লোক আমার আন্ডারে চাকরি করে, কেউ আমার মুখে মুখে কথা বলে না। এই কথা বলতে দেরি আর খ্রিস্টানের হাত ঘুরাইয়া আল্লাহর হাবিবের গাল মুবারকের মধ্যে চপেটাঘাত করলেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর হাবিব যখন ওই বেয়াদবের চপেটাঘাত গালের মধ্যে যখন লাগাইয়া দিলেন, এবার আল্লাহর হাবিব একটা কথাও বলে নাই। আল্লাহর হাবিব কথা না বইলা গায়ের মধ্যে একটা রুমাল ছিল, এই রুমাল দিয়া একটা গাল বন্ধ কইরা আল্লাহর হাবিব এইভাবে রুমালটা বললেন আমি যা দিয়েছি তা আমার যা পানি তুলেছি সেই খেজুরগুলো আমারে দিয়া দেন। বন্ধুরে আমার কি বলবো আমার নবীর খেদমতের কথা, যেই মাত্র থাপ্পড়টা মারছে রে বাবা একটা প্রতিবাদও করে নাই। আমার নবী ভালো করে উম্মতকে শিক্ষা দিয়েছেন ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম, প্রতিশোধের নাম ইসলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন আমার নবীকে একজন একটা থাপ্পড় দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলছিলেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি, এটার নাম হলো রিয়েলিটি ইসলাম। ও বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকে যখন থাপ্পড় দিল আল্লাহর হাবিব একটা কথা বলে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন আঙ্গুল মোবারকটা দিয়া কূপের মধ্যে ইশারা করলো। যেই মাত্র আঙ্গুল মোবারক দিয়া কূপের মধ্যে ইশারা করছে কূপের ভিতর থেকে এক বালতি পানি সহকারে বালতিটা উপরে উঠে গেছে। এবার খ্রিস্টান মনে মনে কল্পনা করে এখন বালতি থেকে তো উঠাইয়া ফেলছে, ঠিক আছে খেজুরগুলা দিয়া দেই। এই খেজুরগুলা আস্তিনের মধ্যে দিয়ে দিলেন। এবার আমার নবী সুন্দর করে খেজুরগুলো নিয়ে বাড়ির মধ্যে চলে যাচ্ছেন। আর এই দিক দিয়ে খ্রিস্টানের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। খ্রিস্টানের আম্মা গোপনে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এবার খ্রিস্টান একদিন বলছিল তুমি কার কাছে কালিমা পড়ে মুসলমান হইছো? ওই মার ইন্তেকালের আগে বইলা গেছে ও বাবা রে আমি একজন নবী এমন একজনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, তারে দেখলে বড় মায়া লাগে, তারে মারলেও কোনো প্রতিশোধ নেই না, তারে দিয়েছেন আমার আল্লাহ অনেক ক্ষমতা, আমার মনে হয় তিনি আর কেউ না, তিনি হবে সেই রাহমাতুল লিল আলামিন। এই কথা বলে চিন্তা ভাবনা কইরা হাতের মধ্যে এবার একটা ছুরি নিলেন। ওই ছুরি নিয়ে তার যে হাত দিয়ে আমার নবীরে মারছিলেন ওই হাতের মধ্যে একটা কোপ মারলেন। এমন জোরে একটা কোপ মারছেন হাতটা কাইটা জমিনে ফালাইয়া আরেক হাতের মধ্যে হাতটারে লইয়া সুজা আমার নবীর বাড়ির মধ্যে রওনা দিয়েছে। যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের ভিতরে শুধু একজন মানুষ বসা যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরামর্শে আল্লাহর হাবিব পরীক্ষা খনন করছিলেন। ও বন্ধুরে কি দিয়া নবীর মহানুভবতা বুঝাবো। এবার আমার নবীর বাড়িতে গেলেন, যাইয়া দেখে সালমান ফারসি মসজিদের মধ্যে বসা। ওই মুহূর্তে ওই লোকটা যাইয়া ডাক দিয়া কয় মসজিদের মধ্যে কে আছো? কয় আমি আছি, আমি সালমান ফারসি। এবার খ্রিস্টানের ডাক দিয়া কয় রাহমাতুল লিল আলামিনের বাড়িটা কোন দিকে? এই বাড়িটা তো সামনের দিকে। যেই মাত্র সামনের দিকে বলছে রে বাবা খ্রিস্টান ডাক দিয়া কয় আপনি আমারে ক্ষমা করবেন, মেহেরবানি করে আমাকে নবীর বাড়িতে একটু নিয়ে চলেন না। এই দিক দিয়ে আগন্তুক ব্যক্তি ওই হাত বা হাতের মধ্যে নিয়ে কাটা হাত নিয়ে আইছে, এমনি তো অনেক ভয় লাগে। এবার লোকটারে নিয়ে আমার নবীর বাড়ির মধ্যে গেল।
বাড়ির মধ্যে যেই মাত্র গেছে রে, আমার নবীর বাড়ির মধ্যে যাইয়া দেখি ঘরের দরজাটা লাগানো। আমার নবীজি এমন ভাবে মুখটা বন্ধ কইরা, এই গালটা এমন ভাবে বন্ধ করলেন, এইভাবে মুখটা ডাইকা ঘরের মধ্যে খেজুরগুলো নিয়ে ঢুকলেন। ও বন্ধু, এই খেজুরগুলো নিয়ে যখন ঢুকছে, গালটা বন্ধ করে রাখছে কেন জানেননি? কারণ হাসান হুসাইন যদি দেখে তার নানা জানের গাল মোবারকে থাপ্পড়ের দাগ, মা ফাতেমাও যদি দেখে থাপ্পড়ের দাগ, তাইলে তারা কোনোদিন খাবার মুখে দিবে না। ও বন্ধু রে, বাজারের বাবা, আমার নবী আপনার নবী ঘরের ভিতরে। সালমান ফার্সি বলে, নবী গো, আমার নবী দরজা খুললেন, খুইলা দেখতেছেন যে এই লোকটা আমার নবীরে থাপ্পড় দিছিল, কাটা হাতটা লইয়া নবীর দরবারে দাঁড়ায় রইছে। আমার নবী তার দেখার পরে কয়, আপনি কেমন আছেন? আপনি যে আমার মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছিলেন? এই কথা শুননা লোকটা চোখের পানি ফালায়া ফালায় কান্না শুরু করলো। ও মায়ার নবী ও তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আমার নবী যখন বললেন হাতে ব্যথা পাইছিলেন, এই কথা বলার পরে খ্রিস্টান আমার নবীরে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আগে জানতাম না আপনি আল্লাহর হাবিব, আমি ভুল করেছি গো নবী, আপনার আমি থাপ্পড় দিয়েছি, আপনি কোনো প্রতিবাদ করেন নাই। আপনার আঙ্গুল মুবারকের ইশারায় বালতি উঠে গেছে, আগে বুঝতে পারি না গো আপনি আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমি হাতটা কাইটা ফেলাইছি, এরপর আপনি আমারে ক্ষমা করে দেন। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, বলার পরে আমার নবীজি ডাক দিয়ে কয়, আপনি আমার কাছে আসুন, আপনি আমার দরবারে কাটা হাত নিয়ে এসেছেন, কাটা হাত নিয়ে ফেরত গেলে দরবারে কলঙ্কি হবে। আমার নবী আপনার নবী থুতু মুবারকটা আঙ্গুলের মাথায় লইয়া একেবারে হাতের চতুর্পাশে লাগাইয়া বাম হাতটারে ডান হাতটারে হাতের মধ্যে এইভাবে অ্যাডজাস্টিং করে লাগাইয়া দিছে। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, আমি কাটা হাত নিয়ে আসছিলাম, আপনি যখন আমার হাতটা এই জায়গায় লাগাইয়া দিয়েছেন, আমার হাতটা তো আগের চাইতে বেশি ভালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর দেরি কইরেন না, মেহেরবানি করে আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ ভুলে যেতে চাইলে সবাই সবাই, না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা, হায় আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি রবির বাজার বাসি ব্যথার পাহাড়। মদিনা যাইতে চান কি চান না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি রবির বাজার বাসি ব্যথার পাহাড়। নবী লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও বলো না, ভুলে যেতে চাইলেও না আমার জান মদিনা, আমার জান মদিনা। এই বাবারা,
সত্যি করে বলেন, আড়াইটা বাজতেছে, সত্যি করে বলেন, কবরে নবী ছাড়া কেউ আছে? হাসরে নবী ছাড়া কেউ থাকবো? আচ্ছা, আমরা তো এখন বাড়িতে যাবো গা, কে লেগে নবীর শানগুলা গাইছি? একটা কারণে গাইছি, এই দুনিয়ার বন্ধু বান্ধব সব আপনার বইলা যাইব। এই দুনিয়ার দেখেন ক্ষমতা আজকে আছে কাল নাই, যার টাকা আছে তার বন্ধুর সংখ্যা বেশি, এই দরিদ্র। যার টাকা আছে তার বন্ধুর সংখ্যা একটু টাকা শেষ, বন্ধুর সংখ্যা শেষ। যারা নবীর প্রেমিক তারা মৃত্যুর আগ দিন না, মৃত্যুর পরও তাদের সম্মান থাকে। কথা বলেন ঠিক কিনা? টাকার পাগল দিন, ক্ষমতার পাগল না, নবীর পাগল হন, দেখবেন সব মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আজকে আমরা হয়তো বাড়িতে যাবো, ঠিক না? কবরে যারা শুয়ে রয়েছে 10 বছর আগে, এরা কি বাড়িতে আইতে পারবো? এরা কবরের সুখে কিনা দুঃখে আছে আমরা কি জানি? আজকের এই মাহফিলটা আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমি কিছুক্ষণের মধ্যে গুছাবো, কিন্তু একটা কথা বলবো, যেহেতু মরতে হবে, হক কথা বলেন, হকের উপর যেন মরণ হয়। নবীর পক্ষে বলেন, নবীর দিদারের মাধ্যমে যেন মরণ হয়। কোরআনটা ভালো করে রিচার্জ করেন, কোরআনটা যেন আপনাকে কবরে আলো দেয়। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, যেন এই কোরআনটা আপনার জন্য সুপারিশ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি তো মনে করি আমার আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। আপনারা কি মনে করেন? আপনারা কি 1 বছর পর থাকবেন? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? এবার ঈদের মধ্যে অনেক সংসার আছে মারে সালাম কইরা ঈদগাহ যাইতে পারে নাই, ওই মা মারা গেছে, মারে সালাম করে যেতে পারে নাই, নতুন কাপড় টিকে পড়ছে, শ্যামাই টিকে খাইছে, কিন্তু ফিলিংস লাগে নাই, কারণ মা বাপ ছাড়া সংসার অন্ধকার লাগে। কথা কোন ঠিক না বেঠিক? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণ কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি আল্লাহ গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল ভাই, আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল ভাই। যাই যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। হায়াতের মালিককে। এই মরণটা রমজানে হোক চান কি চান না? এই মরণটা জুমার দিন হোক চান কি চান না? আপনি কি বিশ্বাস করেন কিনা জানি না,
এই মাহফিলের উসিলায় এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ হইতে পারে কি পারে না? ওই কবরটাতে যাওয়ার আগে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? যুবক রে ভাই ফাওড়াদের কই জীবনেও আপনি নবীর বিরুদ্ধে কথা কইেন না। যুবক রে ভাই ফাওড়াদের কই জীবনে মা বাপরে কষ্ট দিয়ে না, ফাওড়াদ ধরে কইয়া দিয়া যায়। যুবক তো আমার বয়সে ছোট হইলে ধরে কইয়া দিয়া যায় জীবনে কোনোদিন নেশা করবেন না। মন থাকবো নি বাজান? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আসেন দাঁড়ায়া নবীর সালাম দেব ইয়া নবী।